হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ওয়েদারটা দেখো, একদম অন্ধকার অন্ধকার। তো এই দেখো, উপরে দেখো, শুধু ওয়েদারটা দেখো, মানে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আজকে। তো আমাদের বাড়িতে অনেকেই এসেছে, আমাদের বাড়িতে বলতে ছোট দাদুর বাড়িতে আজকে অনেকেই এসেছে। তো সেখানে হচ্ছে রান্নাবাড়ির জোগাড় হচ্ছে। কালকে তো ওখানে খাওয়া দাওয়া হয়েছে, আজকেও খাওয়া দাওয়া হবে ওখানে। তো সকাল থেকে রান্নাবাড়ির আয়োজন ওখানে করা হচ্ছে। তো এখন আমি যাচ্ছি, একটু ওখানে যাচ্ছি, মানে সকাল থেকে ওখানে ছিলাম, এই সবজি টবজি কাটাকাটি করলাম, করে টোরে এখন হচ্ছে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে কি কি রান্নাবাড়ি হচ্ছে। যাই হোক, চলো। এদিকে হচ্ছে প্যান্ডেলের লোকও চলে এসেছে, প্যান্ডেল করছে। আর ওদিকে কি কি রান্নাবাড়ি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবি। তো এই যে এদিকে প্যান্ডেল হচ্ছে। আর এই যে ছোট দাদুর বাড়ি। চলো যাই, দেখি কি কি রান্নাবাড়ি হচ্ছে। অনেক শাক তুলেছে, পিসি আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আয়, দেখাবি না। তো চলো দেখাই তোমাদের সঙ্গে। শাক দেখে দেখো বন্ধুরা, সবাই মিলে একসঙ্গে থাকলে সেখানে হাসি মজা তো হবে, এটাই একটা কথা, তাই না? তো এই দেখো, সবাই মিলে এখানে শাক বাছছে, আর এগুলো হচ্ছে বইতা শাক। তো দেখো, সবাই গিয়েছিল নদীর ওই পারে শাক নিয়ে আসতে। তো এইখানে দেখো সবাই বসে আছে, পিসিরা বসে আছে, বোন বসে আছে, কাকি বসে আছে, আর ওই দেখো দুটো পিসি বসে আছে, সবাই মিলে শাক বাছছে। তো পিসি আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি আয়, অনেকগুলো শাক আছে, একটু দেখাবি। তো তার জন্য আমি আবার তাড়াহুড়া করে এলাম। আর ওদিকে হচ্ছে রান্নাবাড়িও শুরু করে দিয়েছে। আর জানো তো, মানে বাড়ির এত, মানে ফ্যামিলির অনেকজন যদি হয় না, সেই জায়গাতে কিন্তু হাসি মজাটারও বেশি হয়। তো আমাদের সবার সাথে সবার একটু মানে অন্যরকমই একটা মানে ফিলটা, মানে কাকি পিসি বলো, তারপরে ভাস্তি, মানে সবাই একদম বন্ধুর মতো। তো সবসময় হাসি খুশি লেগেই থাকে। দেখো এখানে অনেক হাসির গল্প হচ্ছিল, তো তার জন্য আমি এখানে একটু ভয়েস দিলাম, কেটে দিয়েছি। তো ওদিকে হচ্ছে রান্নাবাড়ি হচ্ছে, আর দারুণ লাগছিল, মজাও লাগছিল। এদিকে দুঃখের মধ্যে বলো হাসি মজাও করতে হবে, তাই না? আর এদিকে এই যে আমার একটা জেঠি হয়, তো এই জেঠিটা হচ্ছে রান্নাবাড়ি করছিল। এখানে দেখো আলুগুলো ভাজছিল। কি কি রান্নাবাড়ি হবে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো, বাবা আর কাকারা মিলে এদিকে ওই যে খাওয়ার সব ওই যে কয়লা টয়লা যা যা লাগে সেগুলো নিয়ে আসছে। তো দেখো সবাই মিলেমিশে আমাদের এদিকে সবাই কাজকর্ম করে, আর সবার সঙ্গে সবার অনেক মিল। তারপরে বন্ধুরা, তোমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলে আমাদের ঢেকির কথা বলেছিলাম, সেই ঢেকিটা আজকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো এই হলো, মানে কেউ যদি মারা যায় তাদের ইয়েতে মানে পিঠা দিতে হয়, না তো পিঠা খেতে পারবে না, তো এটা একটা নিয়ম। তো সেই জন্য দেখো চাল গোটা হচ্ছে, পিঠা বানাবে। তো এই দেখো এখানে ঠাকুমা হচ্ছে ইয়ে করে দিচ্ছিল, চেলে দিচ্ছিল। আর আমার হচ্ছে দুটো কাকার মেয়ে, মানে একটা কাকার মেয়ে, একটা আমার বোন, তো ওরা দুজন পাড় দিচ্ছিল। তো একটু পর আমরাও দেব। তো বন্ধুরা, দেখতে দেখতে বেলা 1টা বেজে গেছে, চান ধান করা হয়ে গেছে, ছেলেকে চান করিয়ে এদিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি হচ্ছে এখন খেতে যাব কাকাদের বাড়ি, ওদের বাড়ি রান্নাবাড়ি হয়ে গেছে। তো ওদিকে তো ঢিকিদের সবাই দেখলে হচ্ছে ওই পিঠা দিতে হয়, তো সেই পিঠার চালগুলো কুটছে। তো চলো আমি খেয়ে আসি, আর তোমাদের সঙ্গে এসে কথা বলবো। আর অনেকে আসবে আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। এদিকে খেতে যাওয়ার টাইমে দেখি পিসিরা এসে ডেকি পাড় দিচ্ছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের পিসি হয়। তো দেখো সবাই মিলে আর কাজ এদিকে করছে। হচ্ছে প্যান্ডেল দেখো প্রায় কমপ্লিট। তো প্যান্ডেল হয়ে গেল আজকে, কালকে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো আমি ওদিকে খেতে যাচ্ছি এখন কাকাদের বাড়ি। এদিকে যে প্যান্ডেল দেখো কমপ্লিট হয়ে গেছে। তো চলো খেয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওদিকে যে রান্নার জায়গা হচ্ছে, ওদিকে একটু তিরপল দিয়ে ঘেরা হয়ে গেছে। এই দেখো এদিক দিয়ে গেট হচ্ছে। তো তো এদিকে ওই যে একটু রান্নার জায়গাটা একটু ইয়ে করে দিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো।
এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি, আর এই ঠান্ডার মধ্যে যে কোনো শাক খেতে কিন্তু দারুণ লাগে। তার সঙ্গে যদি থাকে দুটো শুকনা লঙ্কা, তো এই দেখো আমি একটা আমার হয়নি, আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। ওহ কি দারুণ না বন্ধুরা! এই ঠান্ডার মধ্যে একটু শাক আর এই গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে একটু লঙ্কা ভেঙে নিয়ে একদম খেয়ে নেবো, কি যে মজা! তো চলো খেয়ে নি বেশি কথা না বলে। আর ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমার মনে মনে মানে ভাবছিলাম যে ছেলে মনে হয় ঘুম থেকে উঠে যাবে, যেই কথা সেই কাজ, খেতে বসে পড়েছে আর ছেলে উঠে গেছে, বোন গেল নিয়ে আসতে। আর এদিকে দেখো রান্না হয়েছিল মূলো দিয়ে ডাল করেছিল, আর এই যে পালং শাক দিয়ে একটা মিশালি সবজি করেছিল। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই ফটাফট। আর ছেলেকে ওদিকে বোন নিয়ে আসতে গেছে, আর এদিকে দেখো এই ঠান্ডার মধ্যে সবাই আগুন তাপাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, একদম মেঘ ধরে আছে, অন্ধকার অন্ধকার। আর সবাই দেখো খেতে বসে পড়েছি চারপাশে। তো তারপর এদিকে দেখো ছেলেও তো কান্না থামছিল না, ওকে নিয়েই খাচ্ছি। ছেলে তো এখন খাবে না, বায়না ধরেছে, তাও ওকে একটু খাওয়াবো জোর করে। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো তারপরে বন্ধুরা আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখো পিসি আর আমি আবার এই চালগুলো কুটছি। মানে অনেক চাল তো অনেকক্ষণ ধরে মানে কুটতে হচ্ছিল, সেই আমি কখন গিয়েছি খেতে, তারপরে এসে তাও কোটা হয়নি। দেখো কত চাল, ওই গামলাটা এক গামলা। তো চলো ফটাফট করে চালগুলো কুটে নিই। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু আমরা বেশ হাসি মজা করছিলাম। ওই যে বললাম না যে আমরা হচ্ছে পিসি ভাস্তিরা সব মানে একই রকম, কেউ মানে সব সময় হাসি মজা এগুলো করতেই থাকি, ইয়ার্কি ফাজলামো, মানে মনেই হয় না যে ওগুলো আমার পিসি হয়, আমার থেকে বড় হয় সম্মানে, এরকম কিছু মনেই হয় না। সব সময় শুধু একদম বন্ধুর মতো এরকম থাকি, খুব ভালো লাগে সবার সঙ্গে এরকম থাকতে। এই যে বন্ধুরা পিন্ডে দেওয়া হয়ে গেছে, আর দাদা ভাই এই যে ছেলে হচ্ছে জুতা মোজা পরে আসেনি, তো ওকে আবার পরাতে এলাম। তো চলো এদের বাড়িতে যাই। আর দেখো চারিদিকে কি সুন্দর লাগছে, পেন্টিং করেছে, তাই না বলো? দিনের খাওয়া তো কমপ্লিট হয়েছে, এখন রাত্রের খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু কালকের রান্নাবাড়ির জন্য কিন্তু সবজি কাটা হচ্ছে। তো বন্ধুরা এই যে প্যান্ডেলের মধ্যে একটু এসেছিলাম, এখানে এসে যে একটু সবাই মিলে একটু মানে ভিডিও টিডিও বানালাম, তারপর একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো এখন হচ্ছে এদিকে যে জল দেওয়া আছে হালকা হালকা ভেজা ভেজা। তো এই যে প্যান্ডেলটা পুরো কমপ্লিট, কালকে দেখতে পাবে এখানে খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়ার দেখতে সবাই হচ্ছে এখানে প্যান্ডেলের মধ্যে এসেছি। রান্না মানে প্যান্ডেলে ওদিকে রান্নাবাড়ি হচ্ছে, আর আজকে প্যান্ডেলে দেখো একটু জল দিয়েছে, আর এদিকে একটু কথা শুনতে পাবো কারণ ওদিকে ছেলে মানে সবাই খেলাধুলা করছে, যে ছেলে ওখানে। তো দেখো কি সুন্দর প্যান্ডেল, তো কালকে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে, তোমরা দেখতে পাবে। দেখো কি সুন্দর ক্যামেরাটা আসছে, তাই না বলো? তো যাই হোক চলো বাইরেটা তোমাদের শেয়ার করি। তো এই যে সবাই আমরা নে আয় কে কি কবু চলে আয়। তো এই দেখো আমরা এখানে সব আমার বোনগুলো আছে, এই দেখো সবাই আমরা হচ্ছে রিলস বানাচ্ছিলাম। এটা হচ্ছে একটা বোন হয় যে অনেক অনেক বোন, সবাই মিলে আয় আয় দাঁত ফুকলি দেখাই একটু। এই যে একটা বোন, ওর দাঁত না হাসি, দাঁত না, আমার মুখ দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে। তো চলো পরে কথা বলছি, একটু কথা কও, কি কি দিয়ে রান দিচ্ছে সেগুলো কয় একটু। রান্না বাড়ি হচ্ছে না স্কুটনে স্কুটনে আর কি কি, আর এখন চলছে রান্না বাড়ি, এই যে এগুলো চলছে, ওদিকে যে কাটা আছে, আর ওদিকে ওই যে একজন চা বানাচ্ছে, এদিকে সব কাটাকাটি হচ্ছে, ওদিকে যে কৃষি মশলা, আগুন তাপানা আর রান্না। দেখো না সবাই মিলে আসার চারপাশে সব আগুন তাপাচ্ছে। এখন আমি আলুটা বসাচ্ছি, যখন বসাবো ঠিক আছে, রান্নাবাড়ির পরে একবার দেখাবো। তারপর তো রান্না এদিকে চলছে, এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করতে চলে এলাম। তো আলুগুলো এখন এক এক করে তুলে নেবে, তারপরে এদিকে হচ্ছে ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে নেবে। আর এই ঠান্ডার টাইমে না জানো বন্ধুরা সবাই একদম আঁকা ঘিরে বসে আছে, মানে এই আঁকার এখান থেকে না উঠতে ইচ্ছা করছিল, এত মানে ভালো লাগছিল। তাই সবাই মধ্যে বসে থেকে গল্প করছিলাম, আর সবাই কেউ কিন্তু এই
কথাগুলো খারাপ মনে করো না, কারণ আমরা সবাই না খুব ইয়ার্কি করতে পছন্দ করি। হয়তো আমি একটু কম বলি, কিন্তু আমার পিসিরা প্রচণ্ড ইয়ার্কি করতে ভালোবাসে আর খুব হাসাতে পারে সবাইকে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে একটা পিসির মেয়ে, দেখো ও চা করেছে, করে হচ্ছে আমাদের হচ্ছে দিচ্ছে খেতে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ি হচ্ছে মালদা। তো ওই যে একটা পিসিকে দেখালাম না, যে দাদু মারা গেছে, ওই দাদুর নাতনি হয়। তো যাই হোক, এই দেখো চা দিয়েছে, বেশ দারুণ হয়েছে চাটা। তো এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দুধ চা করেছে। তো চলো এখন সবাই মিলে চা খেয়ে নিই। আর সন্ধ্যা থেকে যে কতবার চা হচ্ছে কি আর বলি, অনেকবার চা হচ্ছে। তাই যে সবাই মিলে এখন হচ্ছে চাটা খেয়ে নেব। আর এদিকে কিন্তু চা খেতে খেতে এদিকে আমাদের ফুলকপি ভাজা কমপ্লিট। তারপরে এখন মেন রান্নার দিকে চলে যাবে। তারপরে এদিকে দেখো ইয়েতে কয়রাতে তেজপাতা, তারপরে যা যা সম্বার দুয়ার দিয়ে নিল। তারপরে এখানে দেখো সমস্ত মশলা বেটেছে। মশলার মধ্যে ছিল আদা, জিরা, লঙ্কা বাটা, এগুলোই ছিল। তো সেগুলো দিয়ে এখানে দেখো দিয়ে দিল। তারপরে হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে এখন এটা অনেকক্ষণ ধরে কষাবে। তো এখন কিন্তু আমাদের রাঁধুনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর আগে ছিল আমার পিসি, এখন চলে এসেছে আমার একটা জেঠি। তো এই দেখো জেঠি রান্নাবাড়ি করছে। আর জেঠিকে আমি বলছি, জেঠি তোমাকে আমি ভাইরাল করে দেবো। বলছে কেন? আমি বলছি যে এখন তো ফেসবুকে দেখছি ট্রেন্ডিংয়ে চলছে, হোটেলে যারা রান্না টান্না করছে তারা অনেক ভাইরাল হয়ে যাচ্ছে। তাই জেঠিকে বলছে আমিও তোমাকে ভাইরাল করে দেবো। তাই জেঠি বলছে ঠিক আছে ঠিক আছে, আমার ভিডিওগুলো একটু বেশি করে কর। তো যাই হোক, এদিকে দেখো হচ্ছে মশলাটা কষানোর পর এদিকে আলুগুলো আবার ইয়ে করে নিচ্ছে। তারপরে দেখো এদিকে সবাই যে কালকের যে খাওয়া দাওয়া হবে, মানে চাদ্দ বাড়ির যে ভোজ বলতে পারো বা ব্যাপারের খাওয়া দাওয়া বলতে পারো। তো সেই খাবার জন্য এখানে যে সবজি টবজি কাটাকাটি হচ্ছে। আর এটা কিন্তু আমাদের রাঁধুনি, এই দেখো বড় রাঁধুনি বসে আছে, যে চাদর গায়ে দিয়ে, যে আমার পিসি। তো উনি হচ্ছে কালকে হচ্ছে ব্যাপারে রান্নাবাড়ি করবে। পিসি কিন্তু দারুণ রান্নাবাড়ি করতে পারে। আমাদের মানে অনেকবারই রান্না করে করে খাইয়েছে। আর কিন্তু অনেক অনুষ্ঠান বাড়িতেও রান্নাবাড়ি করে। তো ওইদিকে চলো, এই যে সমস্ত কিছু দিয়ে নিল। তারপরে মশলা টশলা হচ্ছে এখন একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেবে। মানে উল্টাপাল্টা বলে দিচ্ছি। যাই হোক, এদিকে এখন এই যে দেখো জেঠি এখন ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা। আর এদিকে দেখো ফুলকপির মানে কি আর বলবো, সস্তা পেয়ে ফুলকপি একদম ভরে ভরে দিয়েছে, কি আর বলবো। আর ফুলকপির তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। তো এখন কিন্তু ফুলকপি বেশ সস্তা যাচ্ছে। তো যাই হোক, এদিকে কালকে তোমরা দেখতে পাবে আরও সুন্দর সুন্দর ব্লগ, কারণ কালকে কি হবে না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কতদিন থেকে দেখো আমরা এখানে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করছি, বেশ মজা লাগছে, একদম পিকনিকের মতো। আর এদিকে দেখো তরকারি চেকে নিচ্ছে। বন্ধুরা আজকের মতো রাতের রান্নাবাড়ি এখানে কমপ্লিট হয়ে গেল। দেখো সমস্ত এখন তরকারি মানে উঠিয়ে নিচ্ছে কয়রা থেকে। আর জানো তো বন্ধুরা, এই প্রত্যেকবার একটা অনুষ্ঠান এলেই না একটা কথা মনে পড়ে। আমার একটা দাদার বিয়ের মধ্যে জানো তো কী হয়েছিল, আমার ওই পিসি রান্না করছিল, করতে করতে জানো তো ওই তরকারি কেউ খেয়েছিল না, এক নৌকা তরকারি রেখে দিয়েছিল। আর আমার একটা ভাই ছাদে থেকে মানে খেলছে, সিঁড়ি ইয়ে ছিল না, আর ওখান থেকে জুতা দিয়েছে ছুঁড়ে ফেলে। আর জুতো যে একদম তরকারির মধ্যে পড়ে গেছে জানো তো, এক মানে নৌকা একদম তরকারি ফেলে দেওয়া হয়েছিল। কি যে অবস্থা হয়েছিল সেই টাইমে, আমার মানে কি বলবো, ওই তরকারিটা এত টেস্ট হয়েছিল ওই দিন, আমাদের কেউ কারো খাওয়ার ভাগ্য হয়নি। এই কথাটা খুব মনে পড়ে। এই যে শ্রুতি, একটু হাই দাও। আচ্ছা, কালকে আবার দেখা হবে। আজকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি ব্যাপার বাড়ি। এই যে প্যান্ডেল, এই যে আমরা যাচ্ছি। তো চলো, এই যে আমরা এখন যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাড়িতে যাচ্ছি। এই যে আমার সোনা বাবা, আর এই যে আমরা, এই দেখো আরো দেখো চায়ের কাপ করে নিয়ে আসছে। আর এই যে শ্রুতি দেখাই যায় না শ্রুতি। তো চলো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো এখন এই যে ঘুমাবো। আর এই যে পিসির মেয়ে যে দিদি চলে এসেছে, এখন আমরা আজকে এই ঘরে শুভ সবাই মিলে। আর এই যে বোন আর এই যে ছেলের জন্য জিনিস আনছে, আর এই যে ওর মেয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আবার কালকের ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট সবাইকে।